১৬ বছরের বাবুর্চির অভিজ্ঞতাকে পুঁজি করে ঠাকুরগাঁয়ে প্রথমবারের মতো রান্না করা মাংস বিক্রির উদ্যোগ নেন তৈয়ব আলী। পেশায় বর্তমানে তিনি একজন মুয়াজ্জিন হলেও তার হাত ধরেই আজ ঠাকুরগাঁয়ের ৫টি উপজেলাসহ দিনাজপুর ও পঞ্চগড়েও ছড়িয়েছে রান্না করা মাংস বিক্রির ব্যবসা। এজন্য তাকে অনেকেই রান্না করা মাংস বিক্রির আবিষ্কারকও বলছেন। যেটা আমরা এখানে দেখেছি প্রথমে কিন্তু উনি চালু করেছে, আর এটা দিয়েই মোটামুটি আমাদের এখন ছন্ন ছড়ায় গেছে। হ্যাঁ, আবিষ্কার বলা যায়, জি অবশ্যই। একসময় বাবুর্চি হিসাবে দীর্ঘ ১৬ বছর কাজ করা তৈয়ব আলী ভিন্নধর্মী উদ্যোগ হিসাবে ঠাকুরগাঁ শহরে রান্না করা মাংস বিক্রি শুরু করেন। প্রথম দিনে শুক্রবার রান্না করা মাংস বিক্রি করলেও ক্রেতার চাহিদা বাড়ায় তিনি এখন বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত রান্না করা মাংস বিক্রি করছেন। যে স্বাদ বলতে যে ইনার সবচেয়ে মানসম্মত খাওয়ার যে রান্নাটা হয় সবচেয়ে সুস্বাদু রান্না। আমি আরও অনেকের কাছে শুনেছি অন্যান্য জায়গার চাইতে ইনার সুস্বাদু রান্নার জন্য আমরা সকলেই এখানেই আসি। যেমন আমি প্রতি সপ্তাহে মাংস কিনি, ইনার কাছ থেকেই নিয়ে যাই। আমি তো একটা বাবুর্চি, আমার বাবুর্চির বয়স হলো ১৫ বছর। ১৫ বছর বাবুর্চির বয়স। তা আমার এটা বোধহয় বাবুর্চির বয়সের পরে ২ কিংবা ৩ বছর পরে একটা পরিকল্পনা ছিল আমার যে রান্না মাংস ঢাকায় বিক্রি করতো। আমি এটা শুনছি আর কি, সামনাসামনি যা দেখিনি, শুনছি যে রান্না মাংস এখানে বিক্রি করা হয়। তা ওই দিন থেকে আমি একটা করছি আর কি, যে পরিকল্পনা করছি যে আমিও মনে হয় একটা রান্না মাংস বিক্রি করলে মনে ভালো হয়। যেহেতু ভালো হয় তাহলে আমার মানে করতে করতে ২-৪ বছর চলে গেছে। শেষে আমি ৫০ কেজি মাংস দিয়ে রান্না শুরু করছি আর কি। ৫০ কেজি রান্না শুরু করছি। তাই ৫০ কেজিতে একদিন করছি ১৭১ কেজি। তারপরে দেখছি যে কাস্টমার আমার বাড়ে গেছে। তারপরে করছি ৪ মণ, দেখছি যে আরও বাড়ে গেছে। তারপরে দিলাম ৬ মণ, আরও বাড়ে গেছে। এরপর থেকে ১১ মণ, ১২ মণ, ১০.৫ মণ, এইভাবে করতে করতে চলে আসি আর কি। এখন আমাকে দেখে ঠাকুরগাঁ শহরের গোবিন্দনগর বিশিক মসজিদের সামনে তার দোকান। বর্তমানে প্রতি কেজি রান্না করা মাংসের দাম ৮৬০ টাকা। শুরুর দিকে প্রতিদিন প্রায় ১০ মণ মাংস বিক্রি হলেও বর্তমানে তা কমে ৬ মণে দাঁড়িয়েছে। তবে এতে হতাশ নন তৈয়ব আলী। তার ভাষ্য, তাকে দেখে অন্যরাও এই পেশায় আসছেন, এতে সন্তুষ্ট ও খুশি তিনি। আমাকে দেখে অলিগলিতে দোকানেরা করতেছে, যাক আমাকে খুব ভালো লাগতেছে। তাদের জন্য আমি দোয়া করি। ওনারা মনে করেন যে আমাকে দেখে করতেছে, ওনারা করে খাক। দোকানগুলো বাড়াতে আমার কাস্টমার করছে। যেমন একটা মানুষ বেড়া দেয় খেতে, ঠিক ওরকম হয়ে গেছে। এখন পজিশন আসে গেছে আমার। যেমন আগে ১০-১২ মণ মাংস বিক্রি করতাম, এখন আসে গেছে আমার ৬ মণ, ৪ মণ, ৫ মণ। যেমন আজকে হচ্ছে আমরা ৪ মণ, এটা শেষ হলে ৪ মণ হবে। মাংসের মন্ত্রটা কি মানুষ কারা বেশি পছন্দ করে? আর তাই যে সেটা আল্লাহ পাকের ইচ্ছা, আমার কোনো মন্ত্র নাই, কোনো কিছু নাই। আসলে মানুষ অনেকে কিছু বলে, এটা বলাটা ঠিক না, বলুক, সমস্যা নাই। আমি বলছি সবসময় যে আল্লাহ, আমি যতই কিছু মশলা ব্যবহার করি, আল্লাহ যদি আমার মাংসটাতে মজা না দেয় তাহলে কিন্তু মজা হবে না।